হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়েলকাম ফ্রম তারাপীঠ। তোমরা সকলেই জানো যে কালকে আমরা তারাপীঠ এসেছি এবং আজকে আমরা খুব ভালোভাবে এনজয় করছি। কালকেও দিনটাও খুব ভালোভাবে এনজয় করেছি, আর আজকে আমাদের যাওয়ার পালা। তারাপীঠ দেখবে খুব একটা বেশি বড়দিনের ট্যুর তো হয় না, কারণ এখানে একদিন দুদিন এরকমই আমরা ট্যুর প্ল্যান করে থাকি সাধারণত। কারণ এখানে মায়ের মন্দিরে পুজো দেওয়া এটাই হচ্ছে কি মেন কাজ। তো সেটা করার পরে যদি টুকটাক কিছু সাইট সিন থাকে তাহলে সেগুলো আমরা করি, কিন্তু আমাদের যেহেতু সাইট সিনগুলো সবই করা, কারণ এখানে একটা জগন্নাথের মন্দির আছে, ইসকনের মন্দির আছে, তারপর হচ্ছে তোমার বামদেবের মন্দির। তো এগুলো সবই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো আগে। তো ওইগুলো আজকে মানে এবারে আমরা আবার করতে চাইছি না। তো পুজো দেওয়া তো কালকে হয়ে গেছে, তোমরা সেটা সবাই জানো, ব্লগে দেখেছো। তো আজকের দিনটা একটুখানি রিল্যাক্স হয়ে যাবে। আর আজকে আমাদের বিকালের নাগাদ ট্রেনে উঠবো আমরা, ওই 3টে সাড়ে 3টে নাগাদ আমরা ট্রেনে উঠে চলে যাব আজকে। তো আজকে এখন আমরা যাচ্ছি চা খেতে সকালে, কারণ সকালের ভাইবটাকে আমরা এনজয় করব। সকাল বলতে খুব যে সকাল সেটাও নয়, এখন মোটামুটি 8টা বেজে গেছে। তো এই হিসাবে আমরা ঘুম থেকে সবাই উঠলাম। তো এখন আমরা যাব, গিয়ে চা খাবো আর একটু মার্কেটটাও ঘুরবো, তোমাদের একটু দেখাবো সবটাই। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। বাজারটা দেখবি, বাজারটা তো সকাল 8টা বাজলে কি হবে, এখানে কিন্তু রোদ বেশ ভালোই কড়া উঠে গেছে। যেহেতু এটা বীরভূম জেলার মধ্যে পড়ছে, তো বীরভূমে কিন্তু রোদটা প্রায় অনেকটাই বেশি দেখা, প্রচণ্ড গরম। তো এখন সকাল সকালে কিন্তু বেশ ভালোই ভিড় আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ এটা। এখানে সমস্ত দোকানগুলো কিন্তু খুলেও গেছে সকালে। তো আমরা যাচ্ছি ওই চায়ের দোকান, যেটা আমরা মন্দিরের একদম অপোজিটে দেখেছিলাম কালকে, ওখানে খুব ভালো চা পাওয়া যায়। তো আমরা ওখানেই যাচ্ছি আজকে, ওখানে গিয়েই চাটা খাবো। তাই সবাই আসছে পিছনে। আর কালকে রাতে বেশ ভালোই ঠান্ডা হাওয়া ছাড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে ওয়েদারটা পুরো ঠান্ডা হতো, বাট সেটা তো হয়নি। তো ওটাই হচ্ছে একটু ব্যাপার, মানে একটু গরমটার জন্যই বেশি। আর তো শ্মশানের ভিতর দিকে একটা মন্দির আছে, তো আমরা এখন সেই মন্দিরটায় এসেছি। এখানে সকাল সকাল বেশ অনেক লোকই এসছে ঘুরতে। সকাল সকাল এসছি বলে সবটা ঘুরতে পারছি। আমাদের তো আজকে সেরকম কোনো প্ল্যানও নেই, তাই জন্য আমরা টুকটাক এখানেই ঘুরবো। তারাপীঠের মন্দিরেও যাবো আজকে, যদি পসিবল হয় তাহলে মায়ের মূর্তির দর্শন তো ডেফিনেটলি করাবো। আর এখানটা আজকে ফাঁকাই আছে, খুব বেশি ভিড়ও নেই। একটু পরে হয়তো রোদটা আরও স্ট্রং হবে, বাট এখন ঠিক আছে, এখন তাও অ্যাডজাস্টেবল। তো যাই, আমরা এবার চা টা খাই। আর এই মন্দিরটাও কিন্তু বেশ জাগ্রত, অনেকটা বড় এলাকা নিয়ে, আর পাশেই শ্মশান বলেছিলাম আগেই।
তো চলো উপরে উঠি, উপরে গিয়ে দেখি কি করা যায়। মুখটা আটায় তো এখানে অনেক ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে ছিল, তো ঘন্টু বায়না করছিল একটা বাঘের সাথে ফটো তুলবে, তো একটা শোপিস বাঘ তার পাশে বসলো ফটো তুলবে। সবজি দিয়ে গরম কচুরি সবজি হবে আজকে। হ্যাঁ, চা হবে, কচুরি হবে। তো আমরা এখন এসেছি এখানে চা খেতে। এখানে সকালে কচুরি, লুচি, তরকারি সবই পাওয়া যায়, মিষ্টিও পাওয়া যায়। তো এখানে আমরা এসেছি, সবাই এখানে বসে আছে। তো এই ওখানে সবাই বসে আছে। তো এখানে খেয়ে তারপরে আমরা বেরোবো। আর আজকে ইচ্ছা আছে রাস্তার ওপরে যে মন্দিরটা আছে ওটাও দেখার, তো দেখার টাইম থাকলে ওটা আমরা খবর করবো আছে। তো এখন চাটাকে এনজয় করি। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো কেমন খেলি বল? চাটাও ভালো ছিল, আর লাস্টে যে এটা হিঙের কচুরি না, হিঙের কচুরিটাও ভালো ছিল, আর লাস্টে মিষ্টিটাও বেশ গরম গরম নরম ছিল। তো তোমরা এখানে এসে খেতে পারো, বেশ ভালো। আর এখানকার সমস্ত দোকানেই কিন্তু কচুরি, জিলাপি, মিষ্টি এগুলো সব পাওয়া যায়। তো আমার এখানে ব্লগ হওয়ার পাশাপাশি কিন্তু এখানেও ব্লগ হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই দোকানের নামটা হচ্ছে পার্থ সারথী হোটেল। তোমরা এখানে এসে, এটা মন্দিরের একদম অপোজিটেই পড়ছে, তোমরা ওখানে খেতে পারো। তো একদম মন্দিরের অপোজিটেই হচ্ছে গিয়ে এই চায়ের দোকানটা। সানগ্লাসটা আনলে ভালো হতো, মানে এখনই যা গরম আর রোদ উঠে গেছে। তো এখন আমরা রাস্তার ওই পারে একটা মন্দির আছে, ওই মন্দিরটায় যাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, সব খুব ভালোভাবে আমরা ব্রেকফাস্ট করলাম। পার্থ সারথী সুইটস, তাই তো মন্দিরটার নাম? হ্যাঁ, এখানে তোমরা একদম মন্দিরের অপোজিটেই আছে এটা। মন্দির থেকে বেরিয়েই দোকানটা স্পেশালি হ্যাঁ, মিষ্টি তো খুব গরম আর নরম, আর দামটাও রিজনেবল, তাই না? 5 টাকা পিসেরও আছে, 15 টাকার, 10 টাকার। ঠিক আছে, চলো সামনের দিকে আমরা এগোই আস্তে আস্তে। তো হাই রোডটা ক্রস করে আমরা চলে এসেছি অপোজিট লেনে। এখানে গিয়ে আর একটা মন্দির থাকবে, ওই মন্দিরটা আমরা দেখতে যাচ্ছি এখন। তো এখন মোটামুটি 10টা বেজে গেছে। তো এই মন্দিরটা দেখে তারপরে আমরা হোটেলে ফিরবো। আর হোটেলে গিয়ে আজকে সেরকম কোনো কাজ নেই, দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করব। তারপর আবার এই শূন্য রইল, আমাদের আমি তো ওই জন্যই বললাম যে এখানে আসো, ভালো ফটো উঠবে। এখানটা কিরকম লাগছে সেই আমরা
কুরুক্ষেত্রে যখন গেছিলাম একটা মন্দিরে ঢুকেছিলাম মনে আছে মিঠুদি দাঁড়িয়ে ছিল বাইরে এই এখানে ভালো ভালো ফটো উঠবে আমাদের। জুতো ওখানে বক্স করে দেওয়া আছে। জুতো ওইখানে ঠিক আছে চলো না যে দেখি না তো এই মন্দিরটায় আমরা আগেও এসেছিলাম, যখন আমরা তারাপীঠের আগের বার এসেছিলাম তখন এইটা হচ্ছে রাস্তার অপোজিটে। তোমাদেরকে আমি পুরো অ্যাড্রেসটা বলে দেবো কী করে আসবে তোমরা। তো যেটা মা তারা সরণী আছে তার অপোজিটের দিকে একটা গলি চলে যাচ্ছে, তো সেই গলি দিয়ে পুরো সোজা আসলে পায়ে হাঁটা 2 মিনিটের পথেই তোমরা এই মন্দিরটা পাচ্ছ। আর এই মন্দিরটা আর্কিটেকচারটা খুবই সুন্দর, মানে বেশ একটা পিসফুল ভাইব আছে, আর মানে খুব ওভারঅল খুব সুন্দর কালারফুল আছে মন্দিরটা। আর এই মন্দিরের নিচেও কিন্তু একটা ফ্লোর আছে, তো সেটাও কিন্তু তোমরা ঘুরে দেখো। এক কথা বলতে গেলে অসাধারণ, খুব শান্তিপূর্ণ জায়গা। তো এই মন্দিরটা কিন্তু তোমরা অনেকেই হয়তো চিনবে না, কারণ এটা খুব একটা বেশি ফেমাস নয়। মানে আমরা যখন এসেছিলাম তখনও খুব ফাঁকা ছিল, আর এখনও খুব ফাঁকা আছে। বাট তোমরা কিন্তু পারলে এই মন্দিরটা একবার প্লিজ ভিজিট করো, খুবই সুন্দর মন্দিরটা। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর প্রচুর রোদ, এখন আমরা আর কোথাও ঘুরছি না, ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। তো ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখছি কি করা যায়। তো আমাদের সবার স্নান হয়ে গেছে, আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন 12টা কি 12:30 এরকমই হয়েছে টাইম। আমরা এবার যাবো গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো, তারপর লাঞ্চ হয়ে গেলে আমরা ট্রেনে উঠবো। তো ব্যাস, আজকের ভিডিওটা আর খুব একটা বেশি লম্বা হবে না, হয়তো কিছুক্ষণের মধ্যে শেষও হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই শর্ট তারাপীঠ ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে। তো কেমন হয়েছে প্লিজ জানিও কমেন্টে। তো আওয়ার ট্রিপ ইজ ওভার, আমরা চলে যাচ্ছি, এখনই আমরা বেরোচ্ছি। আর আমরা এখন যাবো লাঞ্চ করতে, তোমাদেরকে আগে বললাম। লাঞ্চ হয়ে গেলে আমরা তো আবার ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের প্যারা কেনা হয়ে গেছে, একটু ল্যাংচা ভাবছি কিনে নিয়ে যাবো। মিষ্টি এখানকার ফেমাস, সেটা সবাই জানো। তো মিষ্টির দোকানে যাই, ওখানে গিয়ে মিষ্টিটা কিনে নেবো। সবাই নামছে আস্তে আস্তে। বা এখানটা ঠান্ডা, কিন্তু বাইরেটা একটু করে প্রচুর গরম, কারণ রোদের তাপটা এখন খুব কড়া না, সেই জন্য। ঠিক আছে, চলো আর কথা বলছি না, একবারে বেরিয়ে কথা বলছি। তো আমরা এইসবে লাঞ্চ করে ফেললাম, আর খাবার খুবই ভালো ছিল। আমাদের হোটেলের একদম অপোজিটে
ভেজ থালি, তো খুব ভালো ছিল, পিছনে সবাই আসছে। তো এবারে আমরা এখান থেকে কিছু মিষ্টি বা ল্যাংচা কিনে তারপরে একেবারে টোটো করে স্টেশনে চলে যাব। তো আমরা আড়াইটের যে মা তারা এক্সপ্রেস যেটাতে আমরা এসেছিলাম সেটা করেই আবার ব্যাক করব। তো আমাদের হাতে আর বেশ খুব একটা টাইম নেই, কিন্তু তার মধ্যে যতটা পসিবল তাড়াতাড়ি কিনে অটোয়ে বুক করে, মানে অটো আর কি নিয়ে যেতে হবে। তো আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। তো আজকের ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। যদি এই ব্লগ থেকে তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও। আর ইন ফিউচার আমি নিশ্চয়ই আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আসবো, তাই আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না।